আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটির অলে ক্লিক করে রাখবেন মজাদার ও নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানির রেসিপিটি কিভাবে তৈরি করব। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট থেকে একটু বড় করে কেটে নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এইখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি আর টক দইটাকে আমি ফেটে নিব। টক দইটাকে আমি ফেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন আমি টক দই আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। আমি চিকেনগুলোকে টক দই আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। এখন আমি দিয়ে দিব পানি। পানিতে চালটা ভিজিয়ে রাখার দরকার নেই। আর আমি চিনি গুঁড়া পোলাওর চালটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো পোলাওর চাল দিয়ে তৈরি করতে পারবেন। আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। অপেক্ষা করব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসা পর্যন্ত। এখানে আমি নিয়েছি 3টি তেজপাতা, হাফ চা চামচ কালো গোলমরিচ, 5টি এলাচ নিয়েছি, 4 টুকরা দারচিনি নিয়েছি। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দই দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আজকের বিরিয়ানিটা আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো, তাই আমি প্যাকেটের মশলা ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের মশলা ব্যবহার করতে পারবেন। এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আমি দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এই চিকেন রান্নাটা এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব। দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। ঢাকনা ছাড়াই চিকেনগুলো মশলার সাথে আমি আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 4টি মিডিয়াম সাইজের আলু।
আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আবারও ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এরই মাঝে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আর মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পোলাওর চাল। পোলাওর চালটাকে আমি পানি জড়িয়ে নিয়েছি। দেখুন চালটা একদম ঝরঝরে আছে। এখন আমি দিয়ে দিব লবণ। আমি মাংসের জন্য আগেই লবণ ব্যবহার করেছি, এখন পোলাওর চালের জন্য লবণটা দিয়ে দিয়েছি। পোলাওর চালটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আর 4-5 মিনিট এইভাবে ভেজে নিব। আমার কাছে এই চিকেন বিরিয়ানিটাতে আলু দিলে আলুটা খেতে ভালো লাগে। আপনারা কেউ চাইলে আলুটা বাদও দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আবার কেউ চাইলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। চিকেনের সাথে পোলাওর চালটা আমি 5-6 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এরই মাঝে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর চালটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা কেউ চাইলে লিকুইড দুধও দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন যতখানি লিকুইড দুধ ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আবারও 4-5টি কাঁচামরিচ দিয়েছি আস্ত। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এরই মাঝে পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন খুব ভালোভাবে নেড়ে উপরের চালটাকে নিচে দিয়ে দিব, নিচের চালটাকে উপরে নিয়ে আসব, তাহলে চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যাদের প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কখনো বিরিয়ানিটা ভালো হয় না, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো প্যাকেটে সবটুকু মশলা দিয়ে কখনো বিরিয়ানি রান্না করতে যাবেন না, তাহলে বিরিয়ানিটা ভালো হবে না। তাই আমার রেসিপিটা ফলো করবেন। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা দেওয়ার কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিব। অনেকের কাছেই প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না, তাই আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক একইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন বিরিয়ানিটা কতটা মজাদার হয় আর পারফেক্ট হয়। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি উপরটাকে সমান করে দিব। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। সব পাশ খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। আপনারা যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সেই হাঁড়িটা যদি পাতলা হয় তাহলে হাঁড়ির নিচে একটা লোহার তাওয়া ব্যবহার করবেন। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি আবারও সব পাশ সমান করে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একটার গায়ে একটা লেগে যায়নি, কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর কত কালারফুল হয়েছে।
আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজে একটি পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, আর জর্জরে হয়েছে, আর কালারফুল হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। চিকেনগুলো কিন্তু ড্রাই হয়ে যায়নি, চিকেনের মধ্যে জুসি ভাব রয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।